আম খাবে না বাবা, খেতেই হবে। বাসায় যেসব বাচ্চারা একেবারে আম খেতে চায় না তাদেরকে এভাবে আম দিলে ১ গ্লাস না জগ ধরে খেয়ে ফেলতে চাইবে। এটা একটা আমের সিজনে হেলদি ড্রিংকস। তার জন্য ১ম এ আমি সাবুদানা ১ কাপ পরিমাণ রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। এভাবে যখন ফুটে আসবে একটু দানা দানার ভিতরে কিছুটা অংশ সাদা থাকবে তখন একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিব সাবুদানা। আর মেন উপকরণ হচ্ছে আমের এই জুসটাতে সাবুদানা। সাবুদানা দিলে এই জুসটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। আর সাবুদানা শরীরের জন্য কিন্তু এই গরমে অনেক উপকারী একটা জিনিস। আরো কিছু কিছু উপকরণ আছে যেগুলো দিলে শরীরের প্রচুর এনার্জি আসবে। আর আমের সিজনে অনেক বাসায় আছে বাচ্চারা আম খেতে চায় না, আবার অনেক সময় আম পেকে গেলে খেতে একেবারেই ভালো লাগে না। আমার বাসায় তো আম একটু পেকে গেলে বাচ্চারা খেতে একেবারেই চায় না, তখন আমি এভাবে রকমের উপকরণ মিশিয়ে আমের জুস তৈরি করে দিই। আমার মাথায় খেয়ালই থাকে না কে কয়টা আম খেলো। আর এটা এত মজা হয় এই গরমে খেতে, বেশ মজা এবং তৃপ্তিকর একটা খাবার। আর যে নিয়ে আমার সাথে বসে আম কাটা দেখছেন তিনি কিন্তু আম খান না, কিন্তু দেখতে সে পছন্দ করে। আর আমি যখন ভিডিও করি তার খুব আগ্রহ সহকারে দেখতে হবে যে আমি কি ভিডিও করছি। মনে হয় যে সব খাবার সে খেয়ে ফেলবে, কিন্তু আমাদের কোনো খাবারই সে খায় না। এখানে 4টা পাকা আম নিয়েছে, 4টা পাকা আমের কিন্তু জুস করব। 4টা পাকা আম দিয়ে কিন্তু 1 জগ জুস অনায়াসেই হয়ে যাবে। আর বাসার সবাই অনেকেই মজা করে খেতে পারবে। আমার আমগুলা কিন্তু বেশ পাকা ছিল। আটি থেকে আমে যে অংশটা ছিল হাত দিয়ে চিপে এভাবে বের করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে 4টা আম ব্যবহার করেছি, তার সাথে ঘন করে জালদা 1 কাপ দুধ, 1 চামচ দিয়েছি উঁচু করে গুঁড়া দুধ, 2 চামচ দিয়েছি চিনি। মিষ্টি স্বাদটা আপনারা যে যার মতো করে দিতে পারেন। অনেক আম মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার না করলেও হয়। আর এখানে আমি দিয়েছি কনডেন্স মিল্ক। সবকিছু উপকরণ একসাথে ব্লেন্ডার করে নেবো। এই উপকরণ না আরো কিছু উপকরণ মিশাবো, সঙ্গে থেকে অবশ্যই দেখবেন। আর আমের সিজনে একবার হলো ট্রাই করে দেখবেন। বাসায় ছোট বড় অনেকেই যারা আম খেতে চায় না তারা কিন্তু অনেক পছন্দ করবে। তো একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়েছি এখানে কিছু কাঠবাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম। এখন সবকিছু ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডারটা এমন ভাবে করতে হবে যেন একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে বেশি ভালো লাগবে। সবকিছু উপকরণ যখন একসাথে মিশানো হবে তখন একটা ইয়ামি একটা ফ্লেভার আসবে আর খেতে এত বেশি জুসি একটা জুস তৈরি হবে তা আর বলার না। প্রথমে আমি দিয়ে দিয়েছি সাবুদানা, বাদাম কুচি, কিছুটা আইস কিউব আর ব্লেন্ডার করা আমের মিশ্রণ এখানে ঢেলে দিচ্ছি। কিন্তু 1 জগ আপনাদেরকে ব্লেন্ডার করা দেখাচ্ছি, আমি এখানে 2 জগ এরকম ঠিক আম ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু আমার বাসায় এটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি মাঝে মাঝে এটা তৈরি করি আম দিয়ে, যার কারণে আমি কিন্তু পুরা 1 জগ তৈরি করে নিয়েছি 2 বার ব্লেন্ডার করে একই রকম ভাবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বাদাম দিয়ে এই জুসটা খেতে যে এত বেশি মজা তা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা একবার আমের সিজনে এটা ট্রাই করে দেখবেন। যেসব বাসায় বাচ্চারা আছে তারা কিন্তু আরো বেশি পছন্দ করবে এই আমের জুসটা। আর খেতে এত এত মজা বলে বোঝানো যাবে না। মতো করে আমের সিজনে একবার হলো ট্রাই করে দেখবেন। আমের এই জুসটা খেতে কিন্তু দারুণ ভালো। ভালো থাকবেন সবাই, আর দেখা হবে নতুন কোনো আয়োজনে। ধন্যবাদ।